হরে কৃষ্ণ। জয় শ্রী গুরুদেব, জয় শ্রী শ্রী গৌর হরি, শ্রী শ্রী রাধা মাধব কি জয়। আজ আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আগে ভগবান না কি আগে গুরুদেব, কে আগে পূজনীয়? আমরা কার বন্দনা আগে করব, কার পূজা আগে করব? আমাদের কাছে আগে গুরুদেব নাকি আগে ভগবান? এই সম্পর্কে বহুবার আলোচনা হয়েছে, তবুও আবার পুনরায় আমরা আলোচনা করছি। দেখুন, এ বিষয়ে একটা ভীষণ সুন্দর কাহিনী রয়েছে। শেহজুবাই নামে একজন ভক্ত, তিনি গুরু নিষ্ঠা পরায়ণা ছিলেন। শ্রী গুরুদেবের প্রতি এত নিষ্ঠা আর এত ভক্তি ছিল, যা দেখে ভগবানও অবাক হতেন যে কেউ কারো গুরুদেবকে এতটা ভালোবাসতে পারে। এত ভালোবাসতে পারে কি কেউ? গুরুদেবের প্রতি এত নিষ্ঠা, এত ভক্তি ভাব দেখে ভগবান ভাবলেন যে ঠিক আছে, আমি পরীক্ষা করব যে সত্যি কি গুরু নিষ্ঠা, গুরু ভক্তি আছে নাকি কেবলমাত্র এটা দেখানো। তো ভগবানও কখনো কখনো আমাদেরকে পরীক্ষা করেন। যারা নিষ্ঠাবান ভক্ত, যারা শুদ্ধ ভক্ত, তাদেরকে ভগবান ভীষণভাবে পরীক্ষা করে থাকেন। এক সময় শেহজুবাই ওনার কুটিরে পদার্পণ করছেন ওনার গুরু মহারাজ। গুরু মহারাজজি তিনি শেহজুবাইয়ের কুটিরে পদার্পণ করছেন। তো আরতির থালা নিয়ে, আরতির সাজ সরঞ্জাম নিয়ে, পুষ্প নিয়ে, জল নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। শেহজুবাই আরো ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন যে গুরু মহারাজ আসছেন, ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। তো শেহজুবাইয়ের ভক্তি এত প্রবল ছিল, শাস্ত্রে বলা হয়েছে, শ্রীল সনাতন গোস্বামী পাদ বলছেন যে শ্রী গুরুদেবের প্রতি যার রহে নিষ্ঠা ভক্তি, জগৎ তারিতে সে ধরে মহাশক্তি। শ্রী গুরুদেবের প্রতি যার নিষ্ঠা ভক্তি অটুট থাকে, সকল জগৎকে তারণ করার, উদ্ধার করার মহাশক্তি ধারণ করে থাকেন। সঠিকভাবে যদি নিষ্ঠা আর ভক্তি থাকে শ্রী গুরু মহারাজের প্রতি, তো ভগবান তিনি পরীক্ষা করবেন। তো শেহজুবাই তিনি আরতির উপকরণ নিয়ে, পুষ্প নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন সামনে। যে গুরু মহারাজ যখনই তিনি প্রবেশ করবেন, তখন আরতি করে পুষ্প দিয়ে, চরণ ধৌত করে দিয়ে তারপর গুরু মহারাজকে স্বাগত জানাবেন এইভাবে। এবার শেহজুবাই দেখছেন যে ভগবান তিনি শ্রী গুরু মহারাজের পাশে পাশে আসছেন। ভগবানকে দেখে শেহজুবাই অবাক হয়ে গেলেন যে মাথায় ময়ূরপুচ্ছ শোভিত, বনফুলের মালা আর বাঁশি রয়েছে, কত সুন্দর অপূর্ব রূপ মাধুরী, অধরং মধুরং বদনং মধুরম, আর হাসিতং মধুরং নয়নং মধুরম। ভগবানের নয়ন মধুর, ভগবানের হাসি মধুর, অধর মধুর, বদন মধুর, সব মধুর আর মধুর। মধুরাধিপতে অখিলম মধুরম। ভগবানকে দর্শন করে শেহজুবাই অবাক হয়ে গেলেন যে শ্রী গুরু মহারাজের সাথে সাথে পাশে পাশে তিনিও, ভগবানও আসছেন। তো দেখে আরো খুশি হলেন, ভীষণ আনন্দ হচ্ছে শেহজুবাইয়ের। তো ভগবান যেন তিনি গুরু মহারাজের সাথে সাথেই তিনি এসে দাঁড়িয়েছেন শেহজুবাইয়ের সামনে। তো তখন আমরা হলে কি করতাম? শেহজুবাই কি করলেন আমরা সেটা জানবো। শেহজুবাই তিনি কি করলেন? ভগবানের হাত ধরে নিজের দিকে টেনে নিলেন। টেনে নিয়ে বলেছেন যে হে কৃষ্ণ কানহা,
এসো আগে শ্রী গুরুদেবকে আরতি করি, আগে শ্রী গুরুদেবের চরণ ধৌত করে দিই। এইভাবে ভগবানকে নিজের দিকে টেনে নিলেন, যে আগে শ্রী গুরু মহারাজের চরণ ধৌত করে দিই, আগে শ্রী গুরু মহারাজের আরতি করি। হে কানহা, তুমি একটু আমার পাশে দাঁড়াও, তারপর আমি তোমার চরণ ধৌত করে দেব, তারপর আমি তোমাকে আরতি করব। ভগবান অবাক হয়ে গেলেন, ভগবান তো পরীক্ষা করতে এসেছেন। ভগবান অবাক হয়ে গেলেন, বললেন যে সে কি, তুমি কি জানো না যে আমি সমস্ত শক্তির মূল উৎস? অহং সর্বস্য প্রভবমত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্বা ভজন্তে মাং বোধা ভাব সমন্বিতা। তো আমি যে সমস্ত কিছুর উৎস, আমি যে সবকিছুর মূল, তো তুমি আগে আমার চরণ ধৌত করে দাও, আগে আমাকে পূজা করো, আরতি করো, তারপর তুমি তোমার গুরুদেবকে আরতি করবে, ভগবান বলছেন। তখন সেহজুবাই বললেন যে না, আগে গুরুদেবের আরতি করে নি, তারপর আমি তোমার আরতি করব। ভগবান একটু ক্রুদ্ধ হয়ে বললেন যে কেন? তুমি যে শরীর নিয়ে, যে শরীরের শক্তি নিয়ে তুমি আরতি করবে, পূজা করবে, সমস্ত শক্তি তো আমি তোমাকে প্রদান করেছি। তোমার সবকিছু, তোমার শক্তি, তোমার দেহ, তোমার মন, তোমার প্রাণ, সবকিছু আমার প্রদান করা, আমি তোমাকে প্রদান করেছি। আর তুমি আমার দেওয়া শরীর, আমার দেওয়া শক্তি, আমার দেওয়া সবকিছু নিয়ে তুমি আগে আমার পূজা না করে তুমি গুরুদেবের পূজা করবে বলছো, এটা কেমন করে হয়? আগে আমার পূজা করো। তখন সেহজুবাই বললেন কি যে হে কৃষ্ণ কানহা, তুমি সব কিছু দিয়েছ, তন মন ধন প্রাণ সবকিছু তুমি আমাকে দিয়েছ, কিন্তু এগুলো সৎভাবে ব্যবহার করার যে শিক্ষা, যে জ্ঞান, সেটা তো আমাকে শ্রী গুরু মহারাজ প্রদান করেছেন। তা না হলে এই শরীর, তারপরে এই সবকিছু, যা কিছু আমার আছে, শক্তি, সবকিছু তো আমি অসৎভাবে ব্যবহার করতেও পারতাম। সৎভাবে ব্যবহার করার যে বুদ্ধি, যে জ্ঞান, সেটা আমাকে শ্রী গুরু মহারাজ প্রদান করেছেন। তাই আগে শ্রী গুরু মহারাজের চরণ ধৌত করতে দাও, আগে শ্রী গুরু মহারাজের পূজা আরতি করতে দাও, তারপর আমি তোমার পূজা করব, তারপর আমি তোমাকে সেবা করব। ভগবান অতি প্রসন্ন হয়ে গেলেন। ভগবান, তিনি তো পরীক্ষা করতে এসেছিলেন গুরুনিষ্ঠার। ভগবান বললেন যে সেহজুবাই, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, চলো আমি তোমাকে আমার সাথে আমার পরম ধামে নিয়ে যাব, যেখানে গেলে এই ক্ষুধা, তৃষ্ণা, জাগতিক কষ্ট, দুঃখ এগুলো কিছু থাকবে না, যেখানে এই সূর্য চন্দ্র আলোকিত করে না, ন তদ্ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক, ন পাবক, যৎ গত্বা ন নিবর্তন্তে তৎ ধাম পরমং মম। আমার ধাম কেমন? ভগবান গীতায় বলছেন যে ন তদ্ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক, ন পাবক, যেখানে সূর্য চন্দ্র অগ্নির দ্বারা আলোকিত হয় না যে ধাম, যেখানে একবার গেলে আর পুনরায় দুঃখ কষ্টে পৃথিবীতে ফিরে আসতে হয় না, যেখানে শুধু অপার আনন্দ আর আনন্দ, সেই পরম ধামই হচ্ছে আমার পরম ধাম। তো চলো, আমি তোমার গুরু ভক্তিতে প্রসন্ন হয়েছি, গুরু নিষ্ঠা দেখে প্রসন্ন হয়েছি, চলো তুমি আমার সাথে আমার পরম ধাম প্রাপ্ত হবে। সেহজুবাই তিনি ক্রন্দন করতে করতে বললেন যে আমি যেতে পারবো না। ভগবান বললেন কেন? এরপরে আর কি বলার আছে? তুমি যেতে পারবে না মানে? চলো, তোমার গুরুনিষ্ঠায় আমি অতি প্রসন্ন হয়েছি, চলো, তোমার ধাম তো পরম ধামই প্রাপ্ত হওয়া উচিত, তোমাকে পরম ধামেই নিয়ে যাব। কিন্তু সেহজুবাই তিনি বললেন কি যে না, আমার গুরু মহারাজ, আমার শ্রী গুরুদেব আমাকে আপনার সেবা করতে বলেছেন, আপনার সাথে যাবার নির্দেশ দেননি, আপনার সাথে যাবার নির্দেশ আমি পাইনি।
গুরু মহারাজের কাছ থেকে, আপনার সেবা করার নির্দেশ পেয়েছি, সেই জন্য আমি আপনার সাথে যেতে পারবো না এখন। ভগবান অতি আনন্দিত হয়ে বারবার ভগবানও তিনিও যেন প্রণাম করতে লাগলেন সেই গুরুদেবকে, যার জ্ঞানের আলোয় সহেজু ভাই তিনি আলোকিত হয়ে এইরকম ভাবে কথা বলছেন ভগবানকে। তো গুরু মহারাজ ভগবানকে প্রণাম করছেন, আর ভগবানও যেন ভক্তকে প্রণাম করছেন, ভগবানও ভক্তকে প্রণাম করছেন, আর ভক্ত ভগবানকে প্রণাম করছেন। সে এক দিব্য লীলা। এ থেকে আমরা কি জানতে পারি? এ থেকে আমরা এটাই জানতে পারি যে গুরুকে মনুষ্য জ্ঞান কভু না করিবে। কখনো গুরুদেবকে মনুষ্য জ্ঞান করে অবহেলা করতে নাই। যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে, যেখানে গুরু নিন্দা হয় সেখানে যেতে নাই। শ্রী গুরু মহারাজকে কখনো মনুষ্য জ্ঞান করতে নাই। তিনি হয়তো আমাদের মতো মনে হচ্ছে যেন একই হাত পা নাড়ছেন, তিনিও সেবা গ্রহণ করছেন, তিনিও এদিকে ওদিকে ভ্রমণ করছেন। এই যে আমাদের মতো কার্যকলাপ, মানুষের মতোই কার্যকলাপ মনে হলেও তিনি ভগবানের অভিন্ন বিগ্রহ। এটা শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধে 17 নম্বর অধ্যায়ে 27 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আচার্যং আচার্যং মাং বে জানিয়ান্না বা মন্যেত করহিচিত ন মর্ত্য বুদ্ধিয়া সুয়েত সর্বদেবময় গুরুঃ। অর্থাৎ আচার্যকে, শ্রী গুরুদেবকে সর্বদা আমার অভিন্ন বিগ্রহ বলে জানবে। কখনো মনুষ্য বুদ্ধিতে ঈর্ষাপরায়ণ হবে না, শ্রী গুরুদেবের প্রতি কখনো ঈর্ষাপরায়ণ হবে না। কারণ শ্রী গুরুদেবের মধ্যে সর্বদেবময় গুরু, মানে সকল গুরুদেবের, সকল গুরু মহারাজের মধ্যেই সকল দেবদেবী, সকল দেবতারা বিরাজ করছেন, সকল দেবতাদের অধিষ্ঠান গুরু মহারাজের মধ্যে। সেই জন্য শ্রী গুরু মহারাজকে কখনো মনুষ্য বুদ্ধিতে দর্শন করতে নাই। শুধু তাই নয়, ভগবান যদি অপ্রসন্ন হয়ে যান আমাদের উপরে, তাহলে শ্রী গুরু মহারাজ আমাদেরকে রক্ষা করতে পারেন। কিন্তু শ্রী গুরু মহারাজ যদি অপ্রসন্ন হন, তাহলে ভগবান আমাদেরকে রক্ষা করবেন না। হরৌরুষ্টে গুরু স্ত্রাতা গুরৌরুষ্টে ন কশ্চন তস্মাৎ সর্বপ্রয়ত্নেন গুরুমেব প্রসাদয়েৎ। শ্রী গুরুদেব রুষ্ট হয়ে গেলে ভগবানও আমাদেরকে আর কৃপা করবেন না, রক্ষা করবেন না। সেই জন্য সর্বদা কি করতে হয়? শ্রী গুরু মহারাজের পূজা আগে করতে হয়, মানে শ্রী গুরুদেবের কৃপা আগে লাভ করতে হয়। শ্রী গুরুদেবের কৃপা যার উপরে নেই, তার উপরে ভগবান কৃপা করবেনই না। সেই জন্য আগে কার পূজা করতে হয়, আগে কার বন্দনা করতে হয়? বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আগে শ্রী গুরু মহারাজের চরণ বন্দনা করতে হয়। ভগবান বললেন, প্রথমন্ত গুরুং পূজ্য ততশ্চৈব মমার্চনম পূর্বন সিদ্ধিমবাপ্নতি হ্যন্যথা নিষ্ফলং ভবেৎ। আগে শ্রী গুরু মহারাজের পুজো করে তারপর আমার পূজা করবে, তবে সেই পূজা সফল হবে, নইলে সবকিছু নিষ্ফল হয়ে যাবে। হরিভক্তি বিলাস গ্রন্থে বর্ণিত হয়েছে এটা। সর্বদা শ্রী গুরুদেবের কৃপা লাভ করুন, ভগবত কৃপা আপনি অনায়াসে লাভ করতে পারবেন। শ্রী গুরু মহারাজের নির্দেশ মেনে চলুন, বেশি করে হরিনাম করুন, ভগবত সেবায়, সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিযুক্ত থাকুন। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।